ফুটবল বিশ্বে কিলিয়ান এমবাপ্পেকে কি বিশ্বকাপের সন্তান বলা যায়? এই প্রশ্নটা এখন আর কোনো বিতর্ক নয়, বরং এক অনস্বীকার্য সত্য। কারণ রেকর্ড বুক বলছে বিশ্বকাপ মঞ্চ এলেই এই ফরাসি ফরোয়ার্ডের রূপ বদলে যায়। সাধারণ কোনো ক্লাব ম্যাচ বা লিগের লড়াই নয়, যখনই গায়ে জড়ায় বিশ্বকাপের জার্সি তখনই যেন এক অপ্রতিরোধ দানবে পরিণত হন কিলিয়ান এমবাপ্পে। মাঠে নেমে প্রতিপক্ষের ডিফেন্সকে দুমড়ে মুচড়ে সাজিয়ে বসেন গোল আর রেকর্ডের এক অবিশ্বাস্য পসরা। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বমঞ্চে তিনি যা করে দেখাচ্ছেন তা ফুটবল ইতিহাসের অনেক বড় বড় কিংবদন্তির জন্য ছিল আজীবন এক স্বপ্নের মতো। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এমবাপ্পে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ মঞ্চে নিজের একক সাম্রাজ্য গড়ে তুলছেন। এমবাপ্পের এই বিশ্বমঞ্চের রাজত্ব বুঝতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ২০১৮ সাল রাশিয়ার মাটিতে যখন প্রথমবার এই তরুণের বিশ্বমঞ্চে অভিষেক ঘটে, ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে দেখেছিল এক টিনেজারের গতি। সেবার একাই ৪টি চোখ ধাঁধানো গোল করে ফ্রান্সকে এনে দিয়েছিলেন তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। এই ঠিক ৪ বছর পর ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ট্রফি ধরে রাখতে না পারলেও পুরো বিশ্ব দেখেছিল এমবাপ্পের অতি মানবীয় এক রূপ। লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাট্রিক সহ পুরো টুর্নামেন্টে করেছিলেন সর্বোচ্চ ৮টি গোল। ট্রফি হাতছাড়া হলেও বিশ্বকে তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন ফুটবল বিশ্ব শাসন করতে নতুন এক রাজার জন্ম হয়ে গেছে। কিন্তু এবার যেন নিজের আগের সব কীর্তিকেও স্রেফ ধুলোয় মিশিয়ে দেওয়ার এক মহা অভিযানে নেমেছেন এই ২৭ বছর বয়সী ফরওয়ার্ড। বর্তমান বিশ্বকাপে ফ্রান্স এখন পর্যন্ত ম্যাচ খেলেছে মাত্র ৪টি, আর এই ৪ ম্যাচেই এমবাপ্পে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ৬ বার। টুর্নামেন্টের শুরু থেকেই তার রুদ্র রূপ দেখছে বিশ্ব। গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচেই সেনেগাল এবং ইরাকের বিপক্ষে ব্যাক টু ব্যাক জোড়া গোল করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন এবার তিনি থামতে আসেননি। এই ৪ ম্যাচে ৬ গোল করার সুবাদে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি সরাসরি ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসিকে। যদিও মেসি তার চেয়ে একটি ম্যাচ কম খেলেছেন, তবে এমবাপ্পে যেভাবে প্রতি ম্যাচে প্রতিপক্ষকে ধ্বংস করছেন তাতে এই মুহূর্তে তার গতিরূপে সার্থকার। আর এর সবচেয়ে বড় প্রমাণ মিলল গতরাতে নিউ জার্সির ঐতিহাসিক স্টেডিয়ামে। বিশ্বকাপের শেষ ৩২-এর হাই ভোল্টেজ ম্যাচে সুইডেনের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। গোটা স্টেডিয়াম যখন উত্তেজনায় কাঁপছে, তখন আবারও চলল এমবাপ্পে ম্যাজিক। সুইডিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে আরও একটি দুর্দান্ত জোড়া গোল উপহার দিলেন তিনি। আর এই জোড়া গোলের সুবাদে তিনি ভেঙে দিয়েছেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। এর আগে ১৬টি গোল নিয়ে ক্লোসার সাথে যৌথভাবে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন এমবাপ্পে। কিন্তু গতরাতের পর জার্মানির সেই কিংবদন্তিকে পেছনে ফেলে এককভাবে বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন কিলিয়ান এমবাপ্পে। সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তার গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৮টিতে। ১৮টি গোল করে এমবাপ্পে এখন দাঁড়িয়ে আছেন এমন এক চূড়ায় যেখান থেকে তার সামনে আছেন কেবল একজনই, ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এখানেই আসল চমক। এই ২ মহাতারকার পরিসংখ্যানের দিকে তাকালে আপনি চমকে উঠবেন। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্বমঞ্চে ১৯টি গোল করতে যেখানে খেলতে হয়েছে ২৬টি ম্যাচ, সেখানে ফরাসি তারকা এমবাপ্পে ১৮টি গোল করে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মাত্র ১৮টি ম্যাচ খেলেই। অর্থাৎ প্রতি ম্যাচে গোলের গড়ের দিক থেকে মেসিকেও অনেক পেছনে ফেলে দিয়েছেন এই ফরাসি ফরওয়ার্ড। ম্যাচ প্রতি প্রায় একটি করে গোল। বিশ্বমঞ্চে এমন অবিশ্বাস্য ধারাবাহিকতা আধুনিক ফুটবলে আর কারণেই। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বমঞ্চে এমবাপ্পের এই গোল বন্যা ফুটবল ভক্তদের মনে একটি বড় প্রশ্ন জাগিয়ে তুলছে। কিলিয়ান এমবাপ্পের এই জয়রথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? তিনি কি পারবেন এই বিশ্বকাপেই মেসিকে ছাড়িয়ে নিজেকে ইতিহাসের সর্বকালের সেরা বিশ্বকাপ গোলদাতা হিসেবে অমর করে রাখতে? আপাতত এই বিশ্বকাপেই লড়াইটা কোনো দলগত লড়াই নয়, এটি রূপ নিয়েছে সরাসরি মেসি বনাম এমবাপ্পের এক ঐতিহাসিক দ্বৈরথে। আপনার কি মনে হয় এমবাপ্পে কি পারবেন মেসির এই ১৯ গোলের মহাকীর্তি ভেঙে নতুন ইতিহাস গড়তে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ফুটবলের এমন সব রোমাঞ্চকর ও বিশ্লেষণধর্মী খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।